নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো আলুর পরোটা, একদম নতুন ধরনের আলুর পরোটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এতে ময়দা নিয়েছি, এতে এবার তেলটা দিয়ে দিলাম। ময়দাটা আগে প্রথমে মেখে নেব, নুন দিয়ে দিলাম। এবার আমি এটা মিলিয়ে নিয়ে এবার জল দিয়ে এটাকে ময়দাটাকে আমি মেখে ফিরে আসছি। আচ্ছা, এটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে ততক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি তখন মশলাগুলো করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আর এই যে চিনেবাদামটা, এটা আমি গুঁড়ো করে নেবো। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি কালো জিরেটা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, এইটা দিয়ে আর এই বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম। বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিনি বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই আলুটা ম্যাশ করে রেখেছি, সেদ্ধ করে এটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি এবার কষে নেবো ভালো করে। আচ্ছা, এতে এবার গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে এবার আমি নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হতে দেবো। এবারে শুকনো খোলায় না আমি একটু জিরে ভেজে নিচ্ছি। এটা কী করবো এটা আপনাদের পরে দেখাচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করতে দেবো। যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি আলুর পরোটাগুলো গড়বো। এই যে পরোটা লেচি, এটাকে আমি যেহেতু আমি ডবল করে করব, ওই জন্য এটা দুভাগ করে নিলাম। এই দুভাগ করে নিলাম, নিয়ে এক একটা ভাগ আমি বেলে নেবো। এটা বেলা হয়ে গেছে, আমি এবার এই পুরটা এর মধ্যে দেবো। এটা পুরটা দেওয়া হয়ে গেছে, আমি এবার এই আর একটা পরোটা এই যে বেলে নিয়েছি, এটাকে এবার উপর চাপা দেবো। দিয়ে এইভাবে গড়ে নেবো আমি। এই যে চাপা দিয়ে এইভাবে গড়ে নেবো। আলুর পরোটা ঘি দিয়ে ভাজবো আমি। একটুখানি আগে ঘি দিয়ে দিলাম। এবার এইটাকে এর উপরে দিয়ে দিচ্ছি এবং ভাজতে থাকবো। ঘি দিয়ে আমি ভাজছি এটা। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই খড়ে পাতা টক দইটা এতে নিয়ে নেব। এই বিট নুনটা দিয়ে দিলাম, চিনি দিলাম, একটু চিনি দিলাম। আপনারা মিষ্টি দই দিয়েও খেতে পারেন। এটা চিনি দিলাম। আর এই জিরেটা ভেজে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম অল্প করে। ঘাঁটিয়ে নিচ্ছি। আপনারা এরকম করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনার লাইক